বাংলাদেশের রাজনীতিতে সংস্কার ও নির্বাচনের দুটি প্যাকেজ দেশে বিদেশে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রত্যেক দিন রুটিন করে বিদেশিরা তার কাছে আসে এবং তাদেরকে ওই দুইটি প্যাকেজ সম্পর্কে বলে দেন। এই দুইটি প্যাকেজ বাংলাদেশকে বদলে দিবেন। প্রফেসর ইউনূস এভাবে বাংলাদেশকে বদলে দিচ্ছেন। বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা নতুন বাংলাদেশ হবে। বাংলাদেশের ইকোনমিক বুস্ট কাকে বলে, কত প্রকার কি কি, ডক্টর ইউনূস কি, এটা আগামী জুন মাস থেকে আপনার টের পাবেন। বেকারত্ব দূর হবে, হিউজ বিলিয়ন বিলিয়ন ডলারের বিদেশি ইনভেস্টমেন্ট আসবে, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে ভাসবে। এবং নির্বাচন সংস্কার নিয়ে দুইটি প্যাকেজ চলবে। এই দুইটি প্যাকেজে ঐক্যমত হতে পারলে হবে, নাইলে আরো বিএনপি আরো বিপদে পড়বে। দর্শক, একটা খবর, সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে নির্বাচন, বৃহত্তর পরিসরে চাইলে আরো পরে। মার্কিন সিনেটরকে ডক্টর মোহাম্মদ ইউনূস দুইটি প্যাকেজের কথা এইভাবেই সারা পৃথিবীকে প্রফেসর ইউনূস জানিয়ে দিচ্ছেন। তাই বিএনপির একটা থেকে উচিত শিক্ষা নেওয়া এবং সারা পৃথিবী প্রফেসর ইউনূসের এই দুইটি সংস্কারের প্যাকেজকে সমর্থন করছেন, যে না ঠিক আছে, আপনি ঐক্যমতের ভিত্তিতে এটা করেন, আমরা আছি। এই সিনেটরকে ওই তুলসী গ্যাবার্ডে যে মিথ্যাচার অমুক তমুক, এটা নিয়েও প্রফেসর ইউনূস ব্রিফ করেছেন। অতএব এই তুলসী গ্যাবার্ডরা, এই বিএনপি আওয়ামী লীগ মোদিগং প্রচারণা চালিয়ে কোনো লাভ নেই। সঠিক বিষয়টা আমরা বিশ্ববাসীকে জানিয়ে দেব, প্রফেসর ইউনূস জানিয়ে দিবে, আমরা জনগণকে বোঝাচ্ছি। মার্কিন সিনেটর গ্যারি পিটার্স ডেমোক্র্যাট পার্টির মিশিগানের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এইরকম অনেক সিনেটররা প্রধান উপদেষ্টা, আজকে যিনি একসময় তিনি জাস্ট নোবেল লরেট প্রফেসর ছিলেন, মামলার আসামি ছিলেন, তার বিরুদ্ধে কত প্রচারণা চালাতো আপনাদের মনে আছে নিঃসন্দেহে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, যদি রাজনৈতিক দলগুলো সীমিত সংস্কারে সম্মত হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর যদি তারা বৃহত্তর সংস্কার প্যাকেজ চায় তাহলে জাতীয় নির্বাচনে আরো কয়েক মাস পরে অনুষ্ঠিত হবে। এই দুই প্যাকেজের মধ্যেই সফলতার সূত্র। তবে এখানে কিছু বিষয় আছে যে এই দুই প্যাকেজ এখানে বলা হচ্ছে সম্মত হলে, এর মানে সম্মত হতে হবে। রাজনৈতিক দলগুলো হানাহানি করবে, এই যে বিএনপি জামাত শিবিরকে গালাগালি করবে, তাদেরকে পেটাবে, আবার জামাত শিবির তাদের সাথে সম্মত হবে, এটা হাস্যকর। অতএব যদি নির্বাচন চান তাহলে এই রাজনৈতিক দলগুলোকে এই কাদা ছড়াছড়ি বন্ধ করে তাদের মধ্যে ঐক্যমত হওয়াটা জরুরি। তো বিএনপি এই যে ছাত্রদেরকে গালাগালি করে, জামাতকে গালাগালি করে, এগুলো বন্ধ না করলে তাদের যে নির্বাচন সেটাই তো আদায় করতে পারবে না। কারণ বিএনপির সাথে একমত বা সবাই একমত না হলে তো ডক্টর ইউনূস নির্বাচন দিবেন এ কথা বলেননি। তার প্যাকেজের কথাই হচ্ছে যে ঐক্যমত হতে হবে দুইটার একটাই। এখন আপনি জামাতকে পিটাবেন, ইফতার পার্টিতে বাধা দিবেন, জামাতকে আপনার সাথে একমত হবে? নেভার। রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রায় 1 ঘণ্টাব্যাপী বৈঠকে দুই নেতা পারস্পরিক শান্তি সংশ্লিষ্ট বিষয় ও দুই বন্ধুত্বপূর্ণ দেশের সার্বিক দেশের সম্পর্ক আরো গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। আলোচনায় সিনেটর পিটার্স অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ, প্রধান কমিশনগুলোর প্রতিবেদন এবং সরকার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে এক প্রশ্ন জয় প্রধান উপদেষ্টা তথ্য জানান। তো সারা পৃথিবীর দৃষ্টি এখন বাংলাদেশের সংস্কারের দিকে এবং প্রফেসর ইউনূস সবাইকে কনভিন্স করে ছেড়ে দিচ্ছেন। প্রফেসর ইউনূসের কাছে আসে আর কনভিন্স হয়ে যান এমন কেউ নেই। আমার তো মনে হয় যে কয়েক মাস পর কিছু নাকানি জুবানি খেয়ে যদি নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসের কাছে আসেন, কনভিন্সড হয়ে যাবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এটি উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হবে, নির্বাচনের দিন দেশে বড় ধরনের উদযাপন হবে, ঠিক যেমনিটি আমরা অতীতে দেখেছি। এখন সেটা করতে হলে তো সময় লাগবে, ডিসেম্বরের মধ্যে সেই উৎসবমুখর নির্বাচন সম্ভব না। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো প্রধান কমিশনগুলো প্রস্তাবিত সংস্কারগুলোতে সম্মত হলে জুলাই মাসে একটি জুলাই সনদ স্বাক্ষরিত হবে। জুলাই সনদেই দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে। সিনেটর পিটার সরকারের সংস্কার কর্মসূচির প্রশংসা করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মসৃণ গণতান্ত্রিক রূপান্তর প্রত্যাশা করছে। তিনি বলেন, মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সহ তার নির্বাচনী এলাকায় বহু বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন। তাদের মধ্যে অনেকে সাম্প্রতিক মাসগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে প্রচুর পরিমাণে ভ্রান্ত তথ্য ছড়িয়েছে জানিয়ে মার্কিন সিনেটর আরো বলেন, ওই যে তুলসী গ্যাবার্ড নিজেই মিথ্যা তথ্য প্রচার করেছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, আবার এই সিনেটরকেও মাননীয় প্রধান উপদেষ্টা
জানিয়ে দিয়েছে। এবং কিছু অংশ যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছেছে, যা সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি, মানে এটা ভুয়া তথ্য, এটা আশ্বস্ত করেছেন। বাংলাদেশে কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ সামান্যতম আহত হয়নি বা কেউ অভিযোগও করেনি। আর খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিকদের উপর নাকি নির্যাতন চালানো হচ্ছে, তাদেরকে নাকি হত্যা করা হচ্ছে। অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার সংরক্ষণের প্রতিশ্রুতিবদ্ধ, তা যে কোনো ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা সম্প্রদায় হোক না কেন। তিনি বলেন, গত বছরের আগস্টে পরিবর্তনের পর হিন্দুদের উপর কিছু হামলা হয়েছিল, তা ধর্মীয় নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ছিল। তবে তার সরকার অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে। রাইট, এটাই হচ্ছে সত্য কথা। আমরা এই কথা বলেছি তুলসী গাবার্ডের বক্তব্য বিশ্লেষণ করতে গিয়ে। অধ্যাপক ইউনূস মার্কিন সিনেটরকে বাংলাদেশ ঘুরে দেখার আহ্বান জানান এবং এটি হচ্ছে বাংলাদেশ সরকারের আসল শক্তির জায়গা, যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অমুক তমুক মৌলবাদীদের উত্থান হয়েছে, ঢাকায় নারীরা হাঁটতে পারে না, লাশ পড়ে থাকে। ভারতীয় মিডিয়া এগুলো প্রচার করে। তো বিদেশি সাংবাদিকরা এসে দেখুক, বাংলাদেশে ঘুরেন, দেখবেন যে কিছুই না, সব হাসিনা আমলের চেয়ে অনেক নিরাপদ বাংলাদেশ। এটা মানে বাস্তবতা, সত্য কথাই হচ্ছে ডক্টর ইউনূসের বড় শক্তি। এবং এই ভ্রান্ত তথ্যের প্রচারের বিরুদ্ধে লড়তে হবে। বৈঠকে দুই নেতা সামাজিক ব্যবসা, দারিদ্র্যমুক্ত বিশ্ব এবং ক্ষুদ্র ঋণকে দারিদ্র্য বিমোচনের একটি কার্যকরী উপায় হিসেবে কিভাবে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা করেন। দেখেন, বাংলাদেশের অতীতের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে কিভাবে বিদেশিদের হেল্প নেওয়া যায় সেই বিষয়ে শুধু বলতেন। আর এখন ডক্টর ইউনূসের সাথে বৈঠকে ডক্টর ইউনূসের থিওরি আমেরিকায় কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে তারা আলোচনা করেন বা হেল্প নেওয়ার চেষ্টা করেন। তো ডক্টর ইউনূস কি জিনিস আশা করি বুঝতে পারছেন।